আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি আজকে সুজির সীতাভোগ করব। সেই জন্য এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ। এখানে 1 বাটি সুজি নিয়েছি, অল্পই করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আর এখানে দুধ নিয়েছি, এই বাটির 1 বাটি সুজি নিয়েছি, ওখানে 2 বাটি দুধ নিয়েছি। আর এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে তুলে রাখবো। ফুলে ফুলে উঠেছে, এটা ভেজে এবার তুলে নেব আমি। এখন আমি এই সুজিটা ঘিয়ে দিয়ে দিচ্ছি, ওইটা একটা সাইডে রেখে দিলাম, এই বাটিটার মধ্যে তুলবো সেই জন্য। সুজিটা আমি ঘিয়ে ভেজে নেব। 1 হাতে করি তো, ওই জন্য একটু অসুবিধা হয়। 2 হাতকে কাজে লাগাতে পারছি না। 1 হাতে আমি ভিডিও করছি আর 1 হাতে রান্না করি। সেই রকম কাউকে পাচ্ছিও না তুলে টুলে দেওয়ার মতো। এবার আমি সুজিটা ভেজে নিচ্ছি সম্পূর্ণ ঘি দিয়ে। হালকা হালকাই ভাজবো, সাদা সাদা ভাজা হবে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার এই দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই সুজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে আঁচটা বাড়িয়ে দেবো, খুব কমিয়ে রেখেছি, নাহলে দলা দলা পাকিয়ে যাবে। কম আঁচে আমি করছি, কিন্তু কম আঁচেই করবে, তাহলে এটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। সুজি তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আমি ওই জন্য একটু কম আঁচেই করছি।
দিতে হবে, ঘন হয়ে এসছে। বেশ ঘন হয়ে গেছে, এখন কড়াই থেকে উঠেই আসছে। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে আসবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে হবে। বন্ধুরা, আমি তো এটা বার করে নিয়েছি। এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম এইখানে, এই যে দিয়ে দিয়েছি। এখন এই ময়দাটাও দিয়ে দেবো এইখানে। এই টেবিল চামচ, 2 টেবিল চামচ ময়দা আছে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার খুব ভালো করে, যেরকম ময়দা আটা মাখে সেরকমভাবে মোলায়েম করে আটাটা মেখে ফিরে আসি। বন্ধুরা, আমি একটু মেখে নিয়েছি, মেখে আবার এই ছোট ছোট ওই গোলগুলো করেছি। ছানার পোলাও যেরকম থাকে সেই রকম। এটা সুজির পোলাও কিংবা সুজির সীতাভোগ, এই যে এরকম করে বানিয়ে নিলাম। ছোট্ট ছোট্ট করে হাতে এরকম গোল 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 পাকিয়ে একটু সামান্য চ্যাপটা করে, সেই খেজুরের মতো থাকে আর কি, মিষ্টির দোকানে যেরকম সেরকম। এগুলো এই বানিয়ে রেখেছি, এবার ভেজে নেব পরে। আর আমি এখন এই যে এইগুলো সব মেখে গোল গোল করে রেখেছি, এবার এই গ্রেটারে গ্রেট করে নিতে হবে। কিন্তু আমি তো এক হাতে করি, তাও আমি দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে করবেন। এই আমরা এরকম তো গ্রেট করি, এই ফুটোর কাছে নিয়ে এরকমভাবে এইটা ডললে পরেই বেরিয়ে যাবে। আমি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিতে পারছি না, কারণ আমার তো 2 হাত লাগবে। আমি একটু এই যে এরকম করে গ্রেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ওই নিচে পড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম করে, এই যে এরকম করে আমি গ্রেট করে ভেজে নেব। সবগুলোই এরকমভাবে গ্রেট করব, গ্রেট করে ভেজে নেব। এই যে এরকম আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি সাদা তেল দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। চার চামচে ঘি দিলাম। আপনারা শুধু ঘিতেও করতে পারেন, আবার শুধু তেলেও করতে পারেন। একটু ঘিয়ের গন্ধ হলে ভালো লাগে, আবার সম্পূর্ণ ঘিতে করলেও আর শরীরের পক্ষে তো আজকাল অসুবিধে হয়ে যায়, সেই জন্য এটা ঘি দিয়ে দিলাম। আর আমি এটা গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে ফিরে আসছি, ভাজার সময় দেখিয়ে দেবো। আমি এটা গ্রেট করে নিয়েছি, খানিকটা গ্রেট করেছি, না হলে সবগুলো করলে ডালা পাকিয়ে যাবে। আমি এটা দিয়ে ভেজে নিচ্ছি, এগুলো ওইখানে দিলেই ছেড়ে যাবে ধীরে ধীরে। এই দিয়ে দিলাম। দু হাতে না করতে পারলে অসুবিধে হয়। এটা ছেড়ে যাবে, যেই হিটটা পাবে আস্তে আস্তে ছেড়ে যাবে। এটা বেশি লাল করে ভাজতে হবে না, হালকা হালকাই ভাজাটা হবে, সাদা সাদা ভাজা আর কি, ভাজা হবে কিন্তু সাদা সাদা মতো। সেই জন্য একটু কম আঁচে করা হবে, মিডিয়াম থেকে লোতে করতে হবে। অল্প অল্প করেই করতে হবে এটা, না হলে হবে না। আমি তো 1 হাতে, 2 হাতে করলে কি হয়, ওর উপরে ঘষে দিলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়।
একটু ভাজতে একটু সময় লাগবে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে, এগুলো ছেড়ে গেছে, এই যে একটু লাল হয়ে গেল, কিন্তু একটু আরেকটু সাদা সাদা রাখবেন আপনারা, এটা একটু খুলে গেল, এরকম করে ঝরঝর করবে, একদম ঝরঝরে ভালো হয়েছে। গন্ধও বেড়েছে ভালো, গন্ধটা বেরোবে, ঘি আছে তো সেই জন্য এই গন্ধটা হয়। প্রথম একটু একটু শেষেরটা একটু পুড়ে গেল, আপনারা একটু সাদা থাকতে থাকতে করবেন। আমি এইবার এই খেজুরগুলোকে ভেজে নেব, সবগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। লেগে গেছে, একটু ধীরে সুস্থে করতে হয়, একটু টাইম টেকিং, ধীরে ধীরে করলে ভালো হয়। এটা খেতেও খুব ভালো লাগে, একদম ছানার পোলাওয়ের মতোই লাগে খেতে, দেখতে তো লাগেই, আর ইয়েতে খেতেও ভালো লাগে। সীতাভোগ ছানার পোলাও যেরকম হয় ঠিক সেই জিনিস। আর আপনারা এটা করে গোপালকে ভোগ দিতে পারেন, অন্য অন্য ঠাকুর দেবতাকেও ভোগ দিতে পারেন, কারণ এটা তো চালের কিছু হচ্ছে না, চালেরও দেয় অনেকেই, আমাদের ব্রাহ্মণরা দেয়। ওর গায়ে যে এটার গুঁড়োটা একটু লেগেছিল, আগে এটা ভেজে নিলে ভালো, গুঁড়োটা লেগেছিলো সেগুলো লেগে গেছে, ও চলে যাবে, রসে দিলেই সেগুলো সব চলে যাবে। এটা একটু লালচে করে ভাজতে হবে, খেজুরের মতো, খেজুর মিষ্টিগুলো যে হয়। এইবার হয়ে গেছে, এগুলো সবগুলো তেলটা ঝরিয়ে তুলে নিলাম, এটা পরে রসে দিয়ে দেবো, এখানে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এইরকম করে এই সাদা সাদা করে একটু ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার এতটা ভাজা হয়ে গেছে সবটাই প্রায়, আর এই লাস্ট এটা দিয়েছি, এটা হালকা যে ভাজতে হয় আসলে, নাহলে একটু একটু করে যায়, তুলতে তুলতেই লাল হয়ে যাচ্ছে।
ছেড়ে যায়। একটু প্রথমে একটু লাগা লাগা থাকছিল, আমি তো এক হাতে করছিলাম, সেই জন্য। কিন্তু তারপরে যে হিটটা পাচ্ছে তখন সেগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এটা করবেন, এটা এরকমভাবে করে তো যখনই বাড়িতে তো অল্প সামান্য খরচ, সামান্য জিনিসেই হয়ে যাচ্ছে, ছানা কাটারও ঝামেলা নেই, কিচ্ছু না, খুব তাড়াতাড়ি হয়। আর খেতে কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে খেতে এটা। এই যে এরকমভাবে আমি তুলে নিচ্ছি, সেটাই দেখিয়ে দিচ্ছি। সেটা হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ফিরে আসছি, রস বসাবো যখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে কড়াইতে জল বসিয়ে দিলাম, এই বাটির 1 বাটি জল দিয়েছি, আর 1 বাটি দিয়ে দিচ্ছি, 1 বাটির থেকে একটু কমই দিয়ে দিচ্ছি, খুব একটা লাগবে না। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, ধরুন এই 1 বাটি, এই 2 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধ হবে, ভালো লাগবে। এটা ফুটে উঠবে, ফুটে উঠবে, চিনিটা গলে যাবে। শিরাটা তৈরি করে আসছে, চিনিটা গলে গেছে। এটা 1 তার 2 তার এরকম কিছু করতে হবে না, চিনি গলে গিয়ে এই 2-3 মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি এই যে এই খেজুরের মতো করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি, আর এইগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমি তো এক হাতে, তো আমি সেজন্য থালা থেকেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরে এইরকম, আর এইগুলোও দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, সব একসাথে। ওটাও একটু, কাজুটা এর সাথে সাথে একটু ভিজে নরম হয়ে থাকবে, ভালো লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমার এই যে এটা সুজির যে সীতাভোগ কিংবা সুজির পোলাও যেটা, সেইটা আমার হয়ে গেছে। একবারে রসটা সবটা টেনে নিয়েছে, একবার ঝরঝরে হয়েছে, আর নরমও হয়েছে। এই যে নরমও হয়েছে, ঝরঝরেও হয়েছে একদম। আর এটা পরিবেশন করে দিলাম, আপনারা করবেন, কীরকম লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সর্বদাই, ভালো থাকবেন।